গুড মর্নিং। আজকে যে অঙ্কটি আমরা করব 40 দাগে দেখা যাচ্ছে এটি 2015 সালে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষা এসেছিল এ সেটে। এই অঙ্কটি করব ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য। এই অঙ্কটির একটা সলিউশন আমি ইতিপূর্বে দিয়েছিলাম, কিন্তু সেই অঙ্ক দেখে কোনো একজন ছাত্র তিনি বলেছেন যে এটা বুঝতে পারেননি। তো তার জন্য আজকে এই অঙ্কটি আবার নতুন করে করছি, যতটা আমি পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্য প্যাটার্ন অফ দ্য নাম্বার ইজ গিভেন বিলো। প্রথম লাইনে আছে 1, দ্বিতীয় লাইনে 1 3, তৃতীয় লাইনে 1 3 5, চতুর্থ লাইনে 1 3 5 7 অ্যান্ড সো অন। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ নাম্বারস of 9th and 10th row of patterns। এই অঙ্কটা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে কিভাবে বোঝা যায়? সমান্তর প্রগতিতে যে সমস্ত নাম্বার নিয়ে একটা সিরিজ গঠন করা হয়, সেই সিরিজের পরপর দুটি পদের অন্তর একই হয়। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে, বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে, বা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলে ডিফারেন্সটা একই হয়। যখন কোনো সংখ্যাটি পরপর বাড়তে থাকে এই ডিফারেন্সটা প্লাস হয়, আর যখন সংখ্যাটি ক্রমাগত কমতে থাকে তখন এই ডিফারেন্সটা মাইনাস হয়। আমি এই জিনিসটা ভালো করে বোঝাবো, তার আগে অঙ্কটাকে একটু ভালো করে বুঝে নেওয়া যাক। প্রথম পদে আছে বা প্রথম লাইনে আছে 1। প্রথম যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় প্রথম পদ। দ্বিতীয় লাইনে আছে দুটি সংখ্যা 1 এবং 3। তৃতীয় লাইনে আছে তিনটি সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি লাইনে একটি একটি করে সংখ্যা বাড়ছে। প্রথম লাইনে একটি সংখ্যা, দ্বিতীয় লাইনে দুটি সংখ্যা, তৃতীয় লাইনে তিনটি সংখ্যা, চতুর্থ লাইনে চারটি সংখ্যা। তাহলে এইভাবে যদি 9তম লাইনে আসা হয় তাহলে 9টি সংখ্যা থাকবে, এবং 10তম লাইনে 10টি সংখ্যা থাকবে। এবার দেখা যাচ্ছে যে দ্বিতীয় লাইন যদি আমি হিসাব করি 1 এবং 3, আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেব, 3 থেকে 1 বাদ দেব, ডিফারেন্স হবে 2। এবার 3 নম্বর লাইনে আসি। 3 নম্বর লাইনে সাধারণ অন্তর দুভাবে বার করা যাবে। একটা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, 3 থেকে 1 বাদ, তাহলে 2 পাওয়া যাবে। অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ, 5 থেকে 3 বাদ, তাহলেও 2। আমি চতুর্থ লাইনে আসি 1 3 5 7, এর সাধারণ অন্তর 2। এখানে 4টি নম্বর আছে, আমি চতুর্থ নম্বর থেকে তৃতীয় নম্বর বাদ দিলে 7 থেকে 5 বাদ দিলে 2 হবে। অথবা তৃতীয় নম্বর থেকে দ্বিতীয় নম্বর বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। অথবা 3 থেকে 1 বাদ দিলেও 2 হবে। অর্থাৎ এই সিরিজের যে নম্বরগুলি আসছে সেই নম্বরগুলির কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এইভাবে 10 নম্বর লাইনের সংখ্যাগুলির যোগফল এবং 9 নম্বর লাইনের সংখ্যাগুলির যোগফলের অন্তর বার করতে বলেছে। প্রথম লাইনে আছে কত? 1। দ্বিতীয় লাইনে আছে 1 আর 3। আমি যদি দ্বিতীয় লাইনের সংখ্যাগুলো যোগ করি, 1 আর 3 যোগ করলে হবে 4। প্রথম লাইনে আছে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে হবে 3। সেই ডিফারেন্সটাই হলো দ্বিতীয় লাইনে যে নতুন এসেছে সে। তৃতীয় লাইনে সংখ্যাগুলো যদি যোগ করি 1 3 5, যোগ করলে হবে 5 আর 3 8 আর 1 9। এর থেকে দ্বিতীয় লাইনের সংখ্যাগুলির যোগফল বাদ দিলে পাওয়া যাবে 3 আর 1 4, 9 থেকে 4 বাদ দিলে হবে 5। তৃতীয় লাইনে নতুন হাজির হয়েছে 5, দ্বিতীয় লাইনে 5 ছিল না, তৃতীয় লাইনে এসেছে। প্রথম লাইনে প্রথম সংখ্যা 1, দ্বিতীয় লাইনে 1 এবং 3, তৃতীয় লাইনে 1 3 5, চতুর্থ লাইনে 1 3 5 7।
যদি যোগ করি, যোগ ফল, তাহলে এটার যোগফল হচ্ছে 1, এটার যোগফল হচ্ছে 1 যোগ 3 মানে 4, এটার যোগফল হচ্ছে 1 যোগ 3 যোগ 5, তার মানে 5 আর 4 9, আর এই লাইনের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান 16। তাহলে যে কোনো লাইন, নবমতম লাইন এবং দশমতম লাইনের সংখ্যাগুলোর যোগফল আমরা বার করে আমরা দেখব শেষে যে সংখ্যাটা আছে সেইটাই হচ্ছে দুটো ডিফারেন্স। এবার এটা সমান্তর প্রগতি আছে। কেন সমান্তর প্রগতি বললাম? যে কমন ডিফারেন্স একই। প্রথম পদকে ধরা হয় এ, প্রথম পদ এ, প্রথম পদ ডি সাধারণ অন্তর, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, আর পদ সংখ্যা হলো এন, পদ সংখ্যা হলো এন, আর কোনো একটা নির্দিষ্ট পদের সংখ্যাটা বার করার সূত্র হলো Tn = a + n-1 × d। এখানে সাধারণ অন্তর d, এটাকে লেখা হয় Tn থেকে Tn-1 তার বিয়োগফল। উদাহরণস্বরূপ বলা যায় d = T3 থেকে T2 বাদ। আমাদের যে অঙ্কগুলো আমরা এখানে লিখেছি তার এটা হচ্ছে প্রথম পদ T1, এটা T2, এটা T3, এটা T4, তাহলে 5 থেকে 3 বাদ, তার মানে হচ্ছে 2। Tn = a + n-1 × d, এখানে আমরা বার করব T9, তার মানে a মানে 1, n মানে 9 -1 আর d মানে হচ্ছে 2। তাহলে নবমতম পদে শেষ সংখ্যাটা হচ্ছে 1 + 8 × 2 = 16 মানে 17। আর T10 10তম পদ হচ্ছে 1 + 10-1 × d, তাহলে 1 + 9 × 2 = 18, তার মানে 19। তাহলে নবমতম পদে সংখ্যাগুলো কি কি একটু লিখি। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 1 2 3 4 5 6 7 8 9। আর দশম পদে সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 19। তাহলে আমরা যদি এখন 10তম লাইনের এই সংখ্যাগুলো যোগ করি, তার থেকে 9তম লাইনের সংখ্যাগুলো যদি যোগ করে বাদ দিই, তাহলে বিয়োগফল হবে এইটা। কারণ 1 থেকে 17 পর্যন্ত দু জায়গাতেই আছে, এটা বিয়োগ করলে কেটে যাবে, পড়ে থাকবে এইটা। এইটাই বলা হয়েছিল।